আমার বাসাতে আমি পুলিশ আনছি হ্যার কথায়। হ্যার কথায় আমার সংসার মানে যখন একটা সম্পর্ক মানে দ্রুত গতিতে আগায় যায় একটা সম্পর্ক যখন বেশি গভীরতার যা, তাইলে আমারও আমার জামাই মানে জামাই বাচ্চা আমার কিচ্ছু ভালো লাগতো না, কিচ্ছু ভালো লাগতো না। আমি হ্যার কথা হইনই মানে হ্যার লগে বেশি আসক্ত আসলাম, হ্যার লগে সারাদিন কথা কইতাম, আমি আমার বাচ্চা ধরতাম না এক জায়গায়, মানে হ্যার লগে কাজ হইলে সারাদিন ঘুমাইতাম, খাইতাম না, দইতাম না, কিচ্ছু করতাম না। ইটা দেখা দেখা আমার জামাই আমার লগে কাজ করতো, প্লাস মারামারি হইতো। আমিও সেতের সুদে হেজাল বাগইছে হেল বই পুলিশ আনাইছি। এরপরে আবার যখন আরেকদিন লাস্ট ঝগড়া হয়েছে যখন, সে মানে আমার হাজবেন্ড কি বাইরে গেলে আমি তারে কল দিতাম, সে বাইরে গেছে পরে আমি তো তারে ফোন দিয়ে বলছি বুঝি হ্যাঁ লিটন তো বাইরে গেছে, ফোন দাও তুমি, মানে কল দিছি নাকি মেসেজ দিছিলাম মেবি, মেসেজ দিছি পরে ওই আবার আমার হাজবেন্ড কি বাইরে থেকে চলে আসছে, পরে ওই কল দিছে আমার মোবাইলটা খাটের উপরে, তা ওর নাম্বার দেখছে, ও আমার জিজ্ঞেস করছে এটা কে। তা আমিও কি বললাম, মানে আমি বলছি আমার ছেলের স্কুলের ফ্রেন্ডের মা। পরে তো বিশ্বাস করে না, এগুলা নিয়ে মানে লাগতে লাগতে এক প্রকারের মারামারি পরে এগুলা নিয়ে মারামারি হয়েছে। পরে পরের দিন সকালে যখন ও আমার কাছে আসে দুপুর 1টা বাজে আসছে, পরে আমার আমার মানে আমার হাতে মাতে দাগ দেখা পরে কইতেছে তুই কেমনে থাকতাছিস হের লগে, কইতে তুই অনকারে আবার পুলিশ ফোন দিছিস না। পরে আবার আমি পুলিশ ফোন দিছি, আর কতই পুলিশে ফোন দিয়ে আমি তাও পুলিশে মানে পুলিশ বাসাত আনাইছি ঠিক, আমি কইছি দেখ আমার জামাই আমার বেশি প্যারা দেয় ইডা দেয়, কিন্তু আমি কইছি না, লাস্ট মুহূর্তে পুলিশটা আমি কইছি দেখ আমার হ্যাঁ মারছে বলতে খালি থাপ্পড় দিছে, আমি তারপরও আমার শরীরের দাগ কিছু দেয়ছি না। আমি কইতাছি আমি এতবার আর পুলিশও তো একটা ত্যাক্ত বুঝি, পুলিশও আমার প্রতি বিরক্ত হয়ে গেছে গা। আমাকে দেখ অতবার আর পুলিশ নাই কি করবে, তুমি তো কইছো আমার বিয়া করবা না, তুমি আমার কইছো তুমি আমার বিয়া করবা, তাহলে বাচ্চাটির বাপের তো আলাদা করে লাভ নাই, তুমি বিয়া করলে তো বাচ্চাটির বাপের লগে থাকবা, আজাইরা বাচ্চাটির ভবিষ্যৎ আর ইয়া করে লাভ নাই। বলে কইতেছে আচ্ছা ঠিক আছে। ইতা কইরা জানুয়ারি মানে 8-9 মাস আমি পার করছি। ডিসেম্বরে যখন হ্যাঁ মানে ডিসেম্বরে নাকি নভেম্বরে দিকদা আমি কইছি অনেকদিন তো হয়ে গেছে রিলেশনের, আমি অনেক বিয়া করো না, অনেক বিয়া করে লাই কইতেছে অনে না আরো পরে, আমি অনে না আরো পরে খেলি, তুমি তো আমার প্রথমে কইছিলাম, আমি কইছিলাম আচ্ছা আরো কয়েকদিন জাগের পরে, কইতেছে না অনে না আরো পরে, আমি অনে না আরো পরে করতে করতে 10 মাস পার করে লাইছে। 10 মাস পার করার পরে আমি হ্যাঁ যখন বিয়ার ফেরা দেই হ্যাঁ খালি আমার লগে ঝগড়া করে, আমি তো দেখ তোমার লেগা আমি আমার সংসার বাচ্চা সব ত্যাগ করে লাইছি, আমার কিচ্ছু ভাল লাগে না, মানে ওপিরে যদি আমি বিয়ার কথা কই ওপি খালি আমার লগে ঝগড়া করে, এন্দা আমি আমার ঘরের ভিতরে আমি খাই না লই না দুম ধরে শুয়ে থাকি, বাচ্চা কাচ্চা ধরি না, এন্দা আমার জামাই আমার লগে ঝগড়া করে। তা আমি নি পড়ছি একটা মাঝখানে ফেরা বসছে সিফাত, আমি কইছি দেখো তুমি বিয়া করো আমারে, নাইলে গেলাম আমি আত্মহত্যা করুম, কারণ একটা ফেরা না আমার সহ্য হইতেছে না, কারণ আমার অল্প বয়সে 3টা বাচ্চা হয়েছে, ঠিক আছে মানছি। তা আমি কইছি বুঝি দেখো তুমি কি সব না, আমি মাঝকান্দা সব কইছি, আমি দেখো তুমি কি সিরিয়াসলি আছো, কইতে আমি সিরিয়াসলি মাঝকান্দা আমি ঘুরেও গেছি, আমি যখন শুনছি হ্যাঁ নিজের মুখের কথা বুঝে হেন যা যে জায়গাতে একটা করে সিঁড়ি ধর এই জায়গাতে সিঁড়ি তোর লগ হতে, আর হ্যাঁ নিজের মুখের কথা হ্যাঁ ত্রেস্তে একটা বাঙালির লগে ইটা করছে যেটা মন সেটা করছে, মানে আরো গেছে হচ্ছে বেটের লগে। আমি ইডি হই না, আমি কই আমিও তো ইতানের মতনই শিকার হইয়াম, আমি ঘুরে গেছি গা, আমি তো না এই সম্পর্কটা আমার পক্ষে পসিবল না, কারণ আমি আগুনের ভিতরে গিয়ে ফুরম, তুমি আমার এমনি সেম ভাবে এমনি মানে ইয়া করবা, বলতেছে না তুমি ছাড়া আমার কেউ নাই, তোমার ছাড়া আমি কোনো যাইতাম না, তুমি শেষ, তুমি প্রথম, তুমি শেষ। এরপরে ইডি কয়া আমি আমার পা ধরে বইলিছে, আমার হাজবেন্ড কিন্তু সকাল 6টা বাজে কাজে যা, বিকাল 5টা বাজে কাজের থেকে আসে, তো এর ভিতরে হ্যাঁ 1টা বাজে দোকান বন্ধ করে, 3টা মানে
বলতে গেলে মানে আমার এগুলো ঘুরতো যা আমার বাসা থেকে দিন আমার বাসাটা করছে আমার ফাউদের বই লইছে বুঝি দেখো আমি আমি তোমার ছাড়া আর কোনো ইয়া করতাম না যাইতাম না ইড্ডা হিড্ডা ইডি করতে করতে আচ্ছা আমি মানলাম আমি হের কতই বললাম হের কতই মানলাম হের কতই বললাম সব কিছু মানলাম অনেক লাস্ট মুহূর্ত জিলা যে ডাইছে লাস্ট মুহূর্ত আয়া হ্যাঁ ডিসেম্বরে কইতাছে দেশে যাইবো হ্যাঁ ভাইয়ের বিয়া বড় ভাইয়ের বিয়া আমি কিছু দেশে যাও মানে ডিসেম্বরেও এত পরিমাণে ঝগড়া আমার লগে আমার জামাই লগে হ্যাঁ আমার কইতেছে আচ্ছা আমি দেশের তাইয়া তোমার একটা ফ্ল্যাট লিয়ে দেন ফ্ল্যাট লিয়ে দেখে তুমি আর আমি থাকুম মানে বিয়া করে আর থাকুম পরে যখন আস্তে আস্তে ঠান্ডা হইব এরপরে তোমার আমি রিভিল করুম আমি গাছে সমস্যা নাই আচ্ছা সমস্যা নাই কইয়া আমি কইতেছি আচ্ছা তুমি দেশে যাও হ্যাঁ দেশে 15 দিনের লেগে গেছে হ্যাঁ দেশে 15 দিনের লেগে গেছে এরপরে আমি দেশে গেছে হয়তো জানুয়ারির কত তারিখে 24 তারিখে মনে গেছে ফেব্রুয়ারি 8 তারিখে আয়া পড়ছে হ্যাঁ দেশ থার মাঝখান আবার আমার জামাই লগে ঝগড়া হয়েছে আমি কইছি দেখো তুমি তাড়াতাড়ি আয়ো কারণ মানে হেরে ছাড়া আমার মাথার ভিতরে কিচ্ছু ঢুয়ে না হেরে ছাড়া 2 মিনিটের লেগে আমার মাথার ভিতরে কিচ্ছু ঢুয়ে না এরপরে আমার কইতাছে আচ্ছা তুমি একটু সহ্য করো আমি আইতাছি 15 দিন পর আইসে দেশের তাইয়া আমার লগে ভালো করে ব্যবহার করছে ভালো করে সবকিছু শেষ অনে তো তোমার ভাইয়ের বিয়া টিয়া শেষ তাহলে অনে তুমি হ্যাঁ তুমি তো কইছিলা তুমি বাসা লইবা তুমি সবকিছু করবা তাহলে অনে ইয়া করো কারণ তোমার লেগা দেখো তোমার লেগা আমি আমার বাচ্চা কাচ্চারও ইয়া করি না আমি আমার জামাই ছাইরা দিছি বাচ্চা ছাইরা দিছি হ্যাঁ আমার 3টা বাচ্চা আমি বাচ্চা ছাইরা দিছি সবকিছু আমি ছাইরা দিছি পরে আমার কইতাছে এটা হইলো মানে ধীরে ধীরে আস্তে আস্তে পরে কইতাছে হ্যাঁ বিয়া করুন তোমার বিয়া করুম করে ফেব্রুয়ারি 21 তারিখে হেল লগে আমার ঝগড়া হ্যাঁ কি আমার ডিলে আমার মোবাইল না ধরতে দিলে হ্যাঁ কাজ্যা মানে ইমন ঝগড়া হইতো না ইমন আর কথা কইতো মানে আমার মারে শুদ্ধ বাংলাদেশ তো লেখতে এমনি কথা কইতো দেখি দিন আমি মোবাইলটা ধরতে দিচ্ছি না আমাকে ধরতে দিতাম না আমি মোবাইল এরপরে মোবাইল ধরতে দিচ্ছি না দেখা মানে হ্যাঁ আমারে মানে ঝাঁতা গালাজ করে গেছে আমি কি করছি বাসা আমি আয়া ধুম ধরে শুয়ে রয়েছি কান্না করতেছি আমার হাজবেন্ড জিজ্ঞেসে কি হয়েছে তোমার তাহলে হাজবেন্ডের লগে আমি রাগারাগি করতেছি রাগারাগি করে এক প্রকার আমি বাসাতে বাইরে গেছি রাত্রে 8টা বাজে বাইরে যাইয়া হ্যাঁ রে ফোন দিছি তুই কই আমি দুহানো তুই অক্ষণে তুই গালাগালি করছিস তুই অক্ষণে পরে গেছে আমি আইতাম আমি দেখ আমি বললাম হাত কাটতে পরে গেছে কাটবে আমার কোনো কিছু আয়োজন না তো আমিও হাত কাটটা দেখেন আমার হাতের মধ্যে অনুদাগ আছে আমি হাত কাটটা পরে জন হ্যাঁ একদিক কইছি দেখ আমি সত্যি হাত কাটা লেগেছে পরে হ্যাঁ দোকান বন্ধ করে তাড়াতাড়ি আইসে কর্নেটের সামনে তাই আমার লয়ে গেছে বিয়া গ্রাদো গিয়া রাতের 12টা বাজে গিয়া বিয়া গ্রাদো কিনামেক্সের সামনে গিয়া আমার নামাই দিছে মানে ঝগড়া করতে করতে আমার কাছে গাড়িতে নাম তাহলে আমিও নাইমা গেছি গা পরে মানে হ্যাঁ আমার ফালাই থেয়া পড়ছে অত রাতে বেড়াতে 12টা বাজে আমার ফালাই থেয়া এসে পড়ছি পরে আমার কইতা মানে আমি যে কান্না করতেছি একটা ইটালিয়ান মনে দেখছে দেখা পুলিশ কল দিছে পুলিশ আয়া আমার জিজ্ঞাসা তোর কি হয়েছে আমি আর মেসেজ দিছি দেখ পুলিশ এসে তাড়াতাড়ি কারণ আমি এতটা ভাষা পারি না হ্যাঁ অনেক ভাষা পারে হ্যাঁ ভাষা এক্সপার্ট ছোটবেলা হয়েছে পারবই তো এরপরে পুলিশ আয়া হ্যাঁ জিজ্ঞাসে বুঝি তোর কি লাগে দেখ আমার মানে কুজিনো লাগে আমার মানে চাচাতো বোন ইডাইটা কইছে পরে কইতেছে না তাহলে হে এমনি কান্দ করে পরে হ্যাঁ কইছে বুঝে দেখ হের মাল লেগা খারাপ লাগতেছে মা অসুস্থ এই লেগা মাল লেগা কান্দতেছে তাই পুলিশ তো এটা বিশ্বাস করছে না আমার আড্ডা রক্ত পড়তেছে পুলিশ আবার এটা দেখছে তাই হের লগে পুলিশ আর ছাড়তো না হ্যাঁ কইছে বুঝে আচ্ছা যা তোরা আমি হেরে দিয়াই ওইখানে না আমি তোর লগে ছাড়তাম না যদি তোর লগে লয়ে যাওয়ার লাগে তোর পিছে আমরা যাই পরে পুলিশের লগে আমার বাসাত লয়ে আইছে পুলিশ আমার বাসাত লয়ে আইছে বাসাতে আমার হাত দেখছে তা হ্যারো ডকুমেন্ট চেক করছে রাস্তার মধ্যে হ্যারো ডকুমেন্ট চেক করছে আমারও ডকুমেন্ট চেক করছে ফেব্রুয়ারি 21 তারিখ রাত্রে তাই বাসা টানছে পরে আমার হাত দেখছে পরে দেখে আমার হাতে বেশি ঘাবি হয়ে গেছে বেশি কাটা ফুটে গেছে আমার হসপিটাল ফাটাইছে পরে হসপিটাল জিজ্ঞেস করছে আমার হাতে সেলাই লাগছে 2টা হসপিটাল জিজ্ঞেস করছে বুঝি তোমার মানে হাতে কি হয়েছে কেমনে কাটছো আমি কইছি দেখ আমি আমার রাগ উঠছে আমি কাটতে লাইছি
আমি আর কইছি না, আমি আর হ্যার কথা কিচ্ছুই কইছি না। আমি কিছু দেখ আমার রাগ উঠছে, আমি কাইটা লিছি হ্যার লেগা। আমি বালাসালা ব্যক্তি, আমি পাগল, মানে আমার মেন্টালি রুগী বানাই দিছে হসপিটাল থেকে, হ্যার লেগা মিথ্যা কথা কইছি। বুঝি দেখ দেখ আমার মানে ইয়া হয়েছে, মানে আমি ইচ্ছা করে হাত কেটে লেছি। তা ইচ্ছা করে কি একটা মানুষ হাত কাটতে পারে? তাইলে ই দেশের ডাক্তাররা কইতাছে আচ্ছা এর মনে মানে মাথার সমস্যা হয়ে গেছে। হ্যাঁ লেগে আমি পাগল হয়ে গেছি, মানে পাগল বানাই দিছে আমারে। বালা সালা মানুষ আমি পাগল বানাই দিছে আমারে। গেল ওইটা হসপিটাল রিলিজ দিয়ে বাসাতে আইছি। আমি বাসাতে আমার যে এতটুকু পর্যন্ত ব্যান্ডেজ, হ্যাঁ আমার কইতাছে বুঝে একটা ছবি তুলা ফার হচ্ছে দিই, ছবি তুললেও ফাড়াইছি, কইতেছে কয়টা শিলি লাগছে? আমি কই 2টা শিলি লাগছে। পরে কোন সময় হলো? আমি 2 দিন পরে গেছে গিয়া খুললাই ভালো। আমি পরে কইতেছে আচ্ছা 2 দিন বালা গেছে, 2 দিনও বালা গেছে, 2 দিন পরে আবার কাজা। আমি তুমি আমার লাগে এমনি কাজা করতেছো কি লিগা? আমি তুমি কইছো বিয়া করবো, মানে বিয়ার কথা কইলে তুমি কাজা করো কি লিগা? তুমি বিয়ার কথা কইলে তুমি কাজা করো। ইডি করতে করতে ফেব্রুয়ারি মাস শেষ হলো, মার্চ মাস আইছে। আমি নতুন মানে স্টেশনের বাসা থেকে আমি নতুন বাসায় শিফট করছি। নতুন বাসায় আইসি পরে হ্যাঁ আমি কইতে বিরক্ত হয়ে গেছি, যে বিয়া করো। হ্যাঁ আমার তখন উত্তরটা দিল কি, তুমি 3 বাচ্চার মা, তোমার আমি কেড়ে বিয়া করতাম। আমি তো তুমি কি কইতাছো ইডি? তোমার আমি কেড়ে বিয়া করতাম, তুমি 3 বাচ্চার মা। আমি তো তোমার কি আগে হেলাছিন না? তোমার লেগে আমি আমার জামাই, সংসার, বাচ্চা সব ছেড়ে দিছি। তোমার কি আগে হেলাছিন না বুঝে আমি যে 3 বাচ্চার মা? পরে কইতেছে না আমি তোরে বিয়া কেড়ে করতাম, আমি একটা অনবিয়াস্তা ছেলে হইয়া। আমি তো তোর কাছে গেছি না, তুই আমার কাছে আইসস। আমি তোর কাছে গেছি না, আমি কি লিখে তোর কাছে যেতাম? আমি যদি যাওয়ার হইতো আমি 23 সালে যার বাহে আমার টার্গেট করছে, আমি হেল ভাইয়ার কাছে গেলাম হইলে। পরে কইতাছে না আমি তোর খেয়ে বিয়ে করতাম। আমি তুমি কি পাগল হয়ে গেছো গা? বিশ্বাস যদি করেন, মানে হ্যাঁ লেগা পাগল হইয়া হ্যাঁ আমার ইমন ভাবে রাখছে, হ্যাঁ আমার মানে ইমন ভাবে বিয়ার প্রবণতা দিছে। আমি 6 মাস আগেতে হ্যাঁ লগে আমার সম্পর্ক 1 বছরে, 6 মাস আগেতে আমি আমার বাচ্চা ধরা ছাড়া দিছি। বাচ্চার প্যাম্পাসটা দইরা দেখি না, আমি কিচ্ছু করি না। আমার শ্বশুর শাশুড়ি ননদ জামাই সবাই হেরা করে, কিন্তু আমি কিচ্ছু করি না। রান্নাটা পর্যন্ত আমি ছাড়া দিছি। আমি মানে বাচ্চা আমার 3 নাম্বার বাচ্চা বুকের দুধ খাইতো, আমি বুকের দুধ খাওয়ানো ছাড়া দিছি। বাচ্চারা দৌড়েও দেখি না। জামাইয়ের অসুখ দা আমি ভালো করে জামাইলাম, আমি কথা কই না। পরে সহ্য না করতাম ফাইরা। এটা হলো ঈদের 2 সপ্তাহ আগে, রোজার ঈদের 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে যখন সহ্য করতে না পারছি, ইলা মানে উপি আর উসমান গনি আঙ্কেল উনি আর ওনার ছেলে মিলা ছড়াইতেছে মানুষের কাছে। ওনারে বুঝে আমি তাবিজ করছি, ওনার ছেলেরে তাবিজ করছি, মায়েরা ফেলতে চাইছি। আমি কোনো তাবিজ টোনা কিচ্ছু করছি না। তাবিজ টোনা করলে তো সে আমার বিয়ে করতো। আমার আজকে একটা হ্যাসেল পোয়াইতে হইল না, সে আমি যদি তাবিজ করতাম সে আমার বিয়ে করতো না। পায়রা আমি ঘুমের ওষুধ খাইছি, 15টা ঘুমের ওষুধ খাইছি। আমার হসপিটালে দিচ্ছে এই ঘুমের ওষুধ 3 দিন পরে পরে অর্ধেকটা খাওয়ার লেগা। এই জায়গাতে আমি 15টা ঘুমের ওষুধ খাইছি। 15টা ঘুমের ওষুধ খায়া আমি আমার আম্মারে সব কয়ে দিছি। আমার আম্মাও মানে ডরের চুটে আমি আত্মহত্যা করে লাই। আত্মহত্যা করার ভয়ে আমার জামাই হয় আমি বাসার মধ্যে অনেক কান্নাকাটি করতেছে। ঘুমের ওষুধ খাইলে একটা মানুষ কেমন মেন্টালিটি হইতে পারে এটা সবাই ভালো করে জানে। 1 হইলো সারাদিন ঘুম, 2 হইলো মানে ডাকলে কান্নাকাটি করি। ইডি আমার আম্মারে যখন আমার হাজবেন্ড কল দিছে বুঝি হে কেলিগাইতা করতেছে, তারা আমার আম্মা মনে করছে আমি মনে আসলে আত্মহত্যা বা কিছু করে লাইছি। আমার আম্মা ডরে চুড়ে সব কইয়া দিছে। বুঝি হে তো ইমুন আছিন, মানে কসমেটিকের একজনের লগে পরিচয় আছি ইমুন হেলে গতদিনের আছি, হে তো সব কইয়া দিছে। হে তো অনেক হ্যাঁ বিয়া করতো না দিকে ইমুন করছে। হে মানে না পাইরা মানে সহ্য না করতে পারে এমন ঘুমের ওষুধ খাইছে। এরপর আমার জামাই আমার শ্বশুর বাড়ির সবাই জানাইছে, হ্যাঁ বাড়ির সবাই জানাইছে, হ্যাঁ আব্বারে কল দিয়া কইছে বুঝি তোমার ফুতের লগে আমার
আমার খালাত আমার ননেশের জামাই ফোন দিছে, বুঝি লিটনের বউর লগে তো হ্যার ইমন সম্পর্ক অনেক কি করবেন, সেই তো ঘুমের ওষুধ খাইয়া লাইছে। ওসমান গনি আঙ্কেলের ফোন দিছে, ওসমান গনি আঙ্কেল কইতাছে বুঝে হ্যাঁ আমার ফুতের ভাল লাগছে, আমার ফুতে গেছে, আমার ফুতের ভাল লাগতো না, আমার ফুতে আর হের কাছে যাইতো না, হে হারাফ, হে ইড্ডা ইড্ডা উদ্দুর পর্যন্ত শেষ। এরপরে মানুষ জানাজানি হইছে, পরে আমি আমার জামের পাওয়া ধরে কান্দি, বুঝে হে আমার জীবন এমনি ধ্বংস করছে, হের কাছে লইয়া যাও। এরপরে আমার জামাই আমার কথা হইনি ফোন দিছে, আরে বুঝে আমার বউ তো তোমার লেগে পাগল হয়ে গেছে গা, অনে আমার বউরে তুমি লইয়া যাও না, দেখে আত্মহত্যা করে লেগে কইতাছে কইতাছে হে হারাফ, মানে দুনিয়ার কথা। উনি এ ওপি, ওপির আব্বা, ওপির আম্মা, ওপির মামি, এই দিয়া কথা, দুনিয়ার কথা সহ্য না করতাম পাইরা আমি হারপিক খাই লাইছি গিয়া রাত্রে মনে হইব 12টা 1টা বাজে হইব এমন হারপিক খাই লাইছি। হারপিক খাওয়ার পরে সাথে সাথে আমার হাজবেন্ড ক্যারাবিয়ান পুলিশ কল দিয়া পরে অ্যাম্বুলেন্স আর লগে ত্রেস্তে লয়ে গেছে। আমি হসপিটাল 15 দিন থাকছি। আমি আমার যখন 2য় দিন হসপিটালের ইয়াতে বাইর করে অন্য ইয়াতে বেডে শিফট করে আমার নাম্বার ওপি ব্লক করে দিছে। আমি অন্য একটা ইতালিয়ান বেডার নাম্বার দিয়ে ফোন দিয়ে হারে কইছে দেখ একটু আমার দেখা যা, আমার যে কি একটা অবস্থা, তুই একবার দেখা যা। আমি কথা কইতাম পারি না, তারপর আমি হারে ফোন দিছি। হ্যাঁ কথা তুই অনমরছস না, তুই অনমরছস না, তুই মর, তুই মরলে আমার শান্তি, তুই মর, আমার কোনো কিছু আয় জানা। পরে আমি আর ফোন দিছি না, আমারই তো অবস্থা খারাপ। আমি 15 দিন পরে হসপিটালতে আইছি, 15 দিন পরে হসপিটালতে আইছি, আওয়ার পরে বাসাতে আইছি। বাসাতেও আমি সুস্থ হইতে পারি না, কান্দা কাটি কি করলো, কার লেগে এমন করলাম, কার লেগে এত দূর পর্যন্ত গেলাম, 1 বছরে এমন করলো আমার লগে। আমার এই চিন্তায় আমার ঘুমো না, আমি আমার বাচ্চারাও ধরি না, আমি আমার বাচ্চারা এত পরিমাণে দূর করছি, আমার বাচ্চারা আমার সহ্য না। আমার নিজে আমি এত কষ্ট করে বাচ্চা হয়েছে আমার। এরপরে ইডি করতে করতে আমার রোজার ঈদ গেল অনেক দিনই গেছে, 1 মাস 10 দিন হয়ে গেছে। তা আমি শুধু শুনি এর ভিতরে দেখলাম মামি ফোন দিছে, মামি ফোন আমার থ্রেড দিতেছে, মহিলা মানুষে আমার থ্রেড দিতেছে, হ্যাঁ আমার বাগনার এমন করছো, তোমার আমি ইমুন করুম, হ্যাঁ তোমার কত বড় সাহস, আমার গালি গালাস ঈদ এসে গেলাম একজন গালি গালাস করুন জানা, এটা রায় নাই, কিন্তু এলা আমার অনেক পরিমাণে গালি গালাস করছে, অনেক। উনি বড় মানুষ দেখা আমি ওনার সম্মানের খাতিরে আমি কিচ্ছু কইছি না, আমি এরপরে আমি এটা মানুষের জীবনে ভুল হয়, দেখি ভুলের নিয়ে আমি আবার শুধরাইতে পারি, আমি নিজে কাম ব্যাক করতে পারি, বাচ্চারা কাছে নিয়ে যাইতে পারি, মানে আমার পক্ষে পসিবল হইতেছে না। এর ভিতরে দিয়া শুনি বুঝি ওপির আব্বা মানুষের কাছে বইলা বেড়াইতেছে, বুঝি আমি তাদেরকে মাইরা ফেলার লেগা তাবিজ করছি, ত্যান করছি। এসব শুই না আমি না পাইরা আমি শনিবারে তার দোকানে গেছি জিজ্ঞেস করার জন্য, শনিবারে জিজ্ঞেস করার জন্য, বুঝি তুমি কেন এমন করছো আমার সাথে। তা আমি গেছি দোকানে, আমি তার সাথে দোকানে 2জন মানুষ ছিল, সে গেছি পরে সে আমার বলতেছে এনো কেরাইছস। তা আমি গিয়ে কইছি দেখ আমি তোর লগে কোনো উশৃঙ্খল বা কোনো কিছু করতাম আইসি না, আমি তোর 2টা কথা জিজ্ঞাসা করার জন্য আইসি। পরে আমি কইতেছি তুমি যে আমার এটা করলা, তুমি আমার সংসার ভাঙছো, তুমি আমার বাচ্চারার কাছ থেকে আমার আলাদা করছো, তুমি আমার মানে সব দিকতে তুমি আমার মান ইজ্জত মায়া দিছো, তোমার লেগা হারপি খাইছি, তোমার লেগা ঘুমের ওষুধ খাইছি, তোমার লেগা আমি হাত কাটছি, তোমার লেগা সারা মন ফাল্গুনের মানুষের কাছে আমি ছুটু হইছি, তো তোমার কোনো কিছুই হয়েছে না, আমার তো সংসার নাই, তুমি আমার বিয়া করো। এই কথা কইছি পরে হ্যাঁ লগে ক্যারাবিয়ান ফোন মারছে, লগে পুলিশ কল দেওয়ার পরে পুলিশ কল দিতে, পুলিশ ফোন দিতে 2 মিনিট হয়েছে, 2 মিনিটেই তো পুলিশ আয় পড়ছে। তাই হ্যাঁ মারা গেছে, তুই দোকান শুরু করছে, গালাগালি শুরু করছে, দেখে হ্যাঁ নুই আমি জুতা দিছি,
হ্যাঁ নয় আমি আর জুতাটা 2টা গালও দিছি। হয়তো বা অনেকে এনো মন ফাল্গুনের অনেকে এনো জয়েন করছেন, অনেকে দেখতেছেন, অনেকে সামনাসামনিও দেখছেন, শনিবারের সামনাসামনিও দেখছেন আমি যে জুতাটা দিছি। এরপরে পুলিশ আইছে পরে পুলিশের হ্যাঁ হ্যাঁ কইতাছে দেখ হে আমারে টিকারি করছে, ইডা করছে, হিডা করছে, মারধর করছে। কিন্তু আমি কিচ্ছু করলাম না, আমি হ্যাঁ প্রথমে বলছে দেখ আমি তোর 2 মিনিট কত গ্রাম আমি বাসার যাই আমরা। হ্যাঁ কি করছে পুণ্যিতি করে পুলিশ কল দিছে। হ্যাঁ মামি ই সাইডে দায়া তা গালি গালাস ও গালি গালাস বুঝি। হ্যাঁ হে খারাপ হে হ্যান হে তেন, মানে যখন পুলিশ আইছে তখন চুপ, তখন আর কোনো শব্দ নাই, কিচ্ছু নাই। পুলিশ আইসে পরে কইতাছে হ্যাঁ আমারে হ্যাঁ ওই পাগল বানাইছে। পুলিশ আইসে কইতাছে হে মেন্টালি সিক, দেখ হে মেন্টালি সিক, এলাকা আমার ধনা এমন বাংসুর হুড়াউড়ি তা করছে। এরপর পুলিশের সামনে আমি আর পাওয়া ধরে বয়ে লইছি, বুঝছি দেখ হে আমার জীবনটা ধ্বংস করে লাইছে, হে আমার বাচ্চা কাচ্চা থেকে আমার আলাদা করছে, হে আমার স্বামীর থেকে ভুল প্রবণতা দিয়া হে আমার স্বামীর থেকে আলাদা করছে। আমার এত সুন্দর সংসার হ্যাঁ ভাঙছে। হ্যাঁ লেগা হে আমার কাছে বিয়া করবো, হ্যাঁ লেগা এই পর্যন্ত আমি আইছি। হ্যাঁ আমার অর্ধেক রাস্তা এমনি আমার ছাইরা তুই আমার বিয়ার প্রবণতা দেখায় আমার ধ্বংস করে গেছে গা। এই লেগে আমি হাত ধোয়ানো হয়েছি হ্যাঁ জিগাইবার লেগে, হ্যাঁ পাওয়া ধরে বয়ে লিছি, পাওয়া ধরে হাতে আমার ছাড়া তারা না। পরে আমি কান্দতে কান্দতে উত্তেজনা হয়ে গেছি দেখা পুলিশ আমারে হসপিটাল পাঠাইছে। হসপিটাল থেকে আমি আবার হসপিটাল চেক আপ করছে, ঠিক হয়ে গেছি দেখে আয়সা পড়ছি বাসায় এসে পড়ছি। পরে আমি আর ওইদিকে গেছি না। আমি নসন্দির এক একটা মানুষের কাছে আমি ফোন দিয়েছি, ফোন দিয়া আমি এটা বিচার চাইছি। আমি বিবাহিত, আচ্ছা মানছি আমার দোষ, আমার 90% দোষ। হ্যাঁ কে আইছে হ্যার কাছে তো আমি গেছি না। হ্যাঁ আমার সুযোগে সদ্ব্যবহার করছে, দেখছে আমার সংসার মানে জামার বউর ভিতরে ঝগড়া হইতেই পারে, এই ঝগড়া দিয়া হ্যাঁ আমার ফুসলায়া বাসাতে বাইর করছে। বেশিরভাগই আমি বাসাতে আমার জামাই লগে আমি জীবনও আমি গেলাম 3 বছর হয়েছে আইছি, আমি জীবনও আমি একদিনও পুলিশ আনাইছি না বাসাত। এই 1 বছরের বিদ্যা আমি 5 বার পুলিশ আনাইছি বাসাত, 5 বার পুলিশ আনাইছি বাসার মধ্যে। হ্যাঁ লেগা তো হ্যাঁ আমার ফুসলায় আনাইছে, হ্যাঁ লেগা আমার সব গেছে, আমার সব শেষ হয়েছে। আমার বাচ্চা কাচ্চা থেকে আমি দূরাইয়া পড়ছি, সব কিছু আমার বিয়ার প্রবণতা দেখায় হ্যাঁ আমার লোক প্রতারণা করছে। হ্যাঁ আব্বার যখন বিচার দিছে হ্যাঁ আব্বার কাছে কোনো বিচার নাই, হ্যাঁ ফ্যামিলির কাছে বিচার দিছি কোনো বিচার নাই। নরসিংদীর মানুষের কাছে আমি বিচার দিছি, কইতাছে তুমি ঠিক হয়ে যাও গা, তুমি তোমার স্বামী সংসার নিয়া ঠিক হয়ে যাও গা। হ্যাঁ হ্যাঁ মতন দা হ্যাঁ বেড়া মানুষ, তা বেড়া আর বিডি কি দেশ, বেড়া আর বিডি কি আছে। এরপরে আমি সবার কাছে বিচারি, সবাই একই কথা, সবাই ডাক্তার অ্যাঙ্গেলের সাইডে টানতেছে, সবাই ডাক্তার অ্যাঙ্গেলের সাইডে টানতেছে। বুঝি হ্যাঁ বুঝি তোমারই দোষ, আমার দোষ তাহলে হ্যাঁ আইসে কেন, আমি তো এর কাছে গেছি না, আমি তো এর মেসেজ দিছি না। হ্যাঁ আমার নামটা শুদ্ধ জানতো না। ইলার মামার ছেলে মেহেদি আমি তখন বিয়ার রুমা থাকি, হ্যাঁ বিয়ার রুমা অন্য আছে। তা হ্যাঁ আমরা বাসা উফরে নিছে 2 তলা 3 তলা। তা আমরা সিডি বক্স সব একসাথে লাগানো, হ্যাঁ একসাথে সিডি আই বক্সের মধ্যে। তা আমার সিডি বক্স আমার এমনি ছোট্ট নিকনেম হলো জয়া, আর আমার ডকুমেন্টের মধ্যে হলো ফারহানা আক্তার। তাই আমার সিডি বক্সের হ্যাঁ ফারহানা আক্তার নাম লয়া হ্যাঁ রে ফাটাইছে, আমার নামরা বিচারে বাই করতো। পরে হ্যাঁ গিয়া হ্যাঁ বাইরতে কইছে হের নাম বাবির নাম ফারহানা আক্তার। পরে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, ওই হলো ওপির নিজের মুহের কথা। আমি বুঝি আরো টার্গেটও আসলাম 2 বছর আগেই, কিন্তু আমার নাম পাইছে না বা আমি এমন ফাত্তা দিছি না, এমন কোনো সুযোগ পাইছে না। হ্যাঁ নিজের মুহের কথা ওইটা, কিন্তু আমার নইলে আমার কথা আমি সবার কাছে আমি বিচার দিছি, কিন্তু কেউর কাছে আমি বিচার পাইছি না, কেউর কাছে আমি বিচার পাইছি না। নরসিংদীর সবার না সব মানুষের কাছে দিছি, কিন্তু সবাই একই কথা, তুমি তোমার বাচ্চা কাচ্চা লিয়ে থাও, এটা কোনো বিচার নাই, এন নাই তেন নাই। মানছি এটা ইটালি, এন পুলিশের কোনো আইনগত কোনো ব্যবস্থা নাই। মানে পুলিশ জন দোকান হয়ে দিন আইসে কইতেছে তোরা সমাজের মানুষটা মানে বাঙালিরা মিলে এটা সলভ কর, কিন্তু হ্যাঁ কেউ আগে আইতাছে না, এই জিনিসটার মধ্যে কেউই আগে আইতাছে না। আমি সবার কাছে এটা বিচার চাই, কি লিগা আমার সাথে এমন করলো। ওপির জন্য ডাক্তারের ছেলে, ওপির জন্য আমি সবার আইসি। হ্যাঁ আমি ক্যারে কইছি বুঝে তুই অনেক বিয়া কর, ই লেগা হ্যাঁ আমার লগে একটা ইয়া করলো। তা আমি কি করছি? আরে বাংলাদেশে কি ইতালি কি আর কোনো মানুষ আসিল না? এলাবে পাবলিশ করে এখন এখানে ফ্রেন্ড শুধু দেখতে পারবে, বাইরে কেউ দেখতে পারতেছে না। আমি কইছি বুঝি দেখ
আমার লগে ক্যারি মন করলে হ্যাঁ কইতাছে আমার ভাল লাগছে আমি করছি, আমার ভাল লাগতো না আমি আর মানে আমি তোর কাছে আর যাইতাম না, আমি তোর কাছে আর যাইতাম না, এইসব কইতাছে। আমি আপনার কাছে, আমি সবার কাছে এটা ন্যায্য বিচার চাই। আমি যদি ন্যায্য বিচার না পাই, আমি একবার তো আত্মহত্যা করে আমি বাচ্চা গেছি গা, আরেকবার যদি আত্মহত্যা করি আমি মানে শুধু হ্যাঁ দায় থাকবো। ঈদ আসে তো হ্যাঁ কোনো ইয়ে করতো না, হ্যাঁ কোনো কিছু হইতো না, সব আমার হইব। কিন্তু আমার হইলো তো আমি মানুষের কাছে মুখ ধরতাম পারতাছি না, বাইরে বাইরেতাম পারতাছি না, কিচ্ছু করতাম পারতাছি না। কিন্তু হ্যাঁ কি ওই দোকান খুললা বুক ফুলে মানুষের লোক কইতাছে বুঝা আমার কি হইবো? আমার মানে হ্যাঁ কি হ্যাঁ কিচ্ছু হইতো না। সে আমার মতন অনেক মেয়ের জীবন নষ্ট করছে, আমার এই কাহিনীর পরে অনেক মেয়ের জীবন নষ্ট মানে আগেই করছে, কিন্তু আমার এই কাহিনীর পরে আমি শুনছি আমার মতন অনেক মেয়ের জীবন নষ্ট করছে, আমিও এর ভিতরে একজন। কিন্তু তাদের সাহসে কুলাইছে না বুঝে হ্যাঁ দোকানে যায় জিগানোর বা এই পর্যন্ত আসার। আমি আমার সাথে অনেক খারাপ হয়েছে, এর লেগে আমি এই পর্যন্ত আইছি, মানে মানুষের কাছে অনেক বিচার চাইতেছি যাতে হ্যাঁ মতন লম্পটের মতন মানুষ যাতে আর কোনো মেয়ের সাথে মা বোন, যাদের মা বোন আছে বউ আছে, আজকে আমার লগে হয়েছে কালকে ওদের সাথে ওই বোন এমন কথা আছে। আমি যাতে চাই এটার বিচার চাই, এটার সুস্থ বিচার চাই। আজকে আমার লগে হয়েছে যদি এটার বিচার আজকে হেরা না দিতে পারে, নৈসন্দী ভৈরবের মানুষ যদি না দিতে পারে এই বিচার, 2 দিন পরে তাদের সাথে হইব এর চেয়ে বেশি দ্বিগুণ হইব। আমার সাথে তো 1 বছরের সম্পর্ক হয়েছে, হেরার লগে আরো দ্বিগুণ মানে আরো বাড়বো সম্পর্ক। হিসম মানে কর কিছু থাকতো না। আমি ইমন বিচার চাই যাতে লম্পট ওপি ওপি ডাক্তার ছিল ওপি, হেরও বিচার দরকার। আচ্ছা আমারও বিচার দরকার, আমি কইছি না হ্যাঁ আল্লাহ বিচার করবার লাগে, হেরও বিচার করুক আমারও বিচার করুক। আমি কইতাম না আমি ভালো মানুষ, হেরও করবো আমারও করবো, এমন বিচার করবো যাতে মন পালবন মানুষ যাতে সেকেন্ড টাইম কোনো কোনো কেউ বা বোন এদের চোখে চোখ না তুলতে পারে বুঝি, এমন বিচার হয়েছে। এই বিচারের পক্ষে এমন ইয়া হয়েছে, রায় বাইরেছে, মানে ইমন ইয়াতে রায় বাইরেছে, ইমন পরকিয়াতে রায় বাইরেছে যাতে ইমন কোনো কেউ না করতে পারে, কেউ যাতে সাহসে না কোলা কেউ বোর দিকে চোখ তুলে তাকানোর। আজকে আমার লগে যা হয়েছে, আমি এটার শক্ত বিচার চাই। আমি কেউর কাছে বিচার পাইছি না, আমি এখন বিচার চাই। আমি আমার আমার আর কোনো ইয়া না, যদি এটা বিচার না চাই, বিচার যদি আমি না পাই, এরপরে আমি তো একবার আত্মহত্যা কইরা আমার হাজবেন্ড বাসায় আসছিল, বাসায় লাইফ আসছে, এরপর আমার আর কেউ বাসায় থাকতো না, আমি লাইফে আবার আত্মহত্যা করলাম। কারণ আমি আমি কেউর কাছে আমি মুখ ধরতে পারতাছি না, না চেহারা দেখাইতে পারছি না, আমার বাড়ি ঘর না, আমার আত্মীয় স্বজন না, আমার দেশের বাড়ি না, আমার ইটালির ইয়াতে সবাই আমার চিনে কম বেশি, আমার শ্বশুর বাড়ির ইয়াতে সবাই আমার চিনে, কেউ আমার আনা চিনা না, ফ্রেন্ড সার্কেল সবাই সবাই আমার চিনে। আমার কিছু হইলে শুধু সে দায়। আমি এটা ন্যায্য বিচার চাই, কারণ আমি আমার সে ধ্বংস করে লাইছে, এমন খারাপ ভাবে ধ্বংস করছে, এটা যাতে আর কোনো মা বোন দের সাথে কেউর কাছে না হয়, এটার আমি ন্যায্য বিচার চাই। আমি আমার এই ছোট ছোট বাচ্চা, আমি আমার এই ছোট ছোট বাচ্চাদের আমি ধরে দেখতে পারি না, আমার মাথার থেকে 2 সেকেন্ডের লেগে এই ঘটনাগুলো বের হয় না। আমার বাসা একটা মানুষের মরা মানুষ মরলে জীবনে একটা বাড়ি হয়ে থাকে, আমার বাসাটা সেমই মন। আমি আমার বাচ্চা নিয়ে ধরে দেখি না, আমার জামাই এক দাঁড়িয়া আমার বইলা বোঝানোর মতন না, হ্যাঁ বলো অনেক খারাপই করছে, তারপরও মানুষ পাঠাইছি আর জিগা বলে বুঝি এটা বিচার করতো।